আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি এই ভিডিওতে আলোচনা করব বেতন কাঠামোর বিভিন্ন ধাপ নিয়ে। তো বিভিন্ন পত্রপত্রিকাতে দেখা যাচ্ছে আগামী অর্থ বছরের 1 জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন হবে। তো সেখানে প্রথম আলোতে একটা রিপোর্ট করা হয়েছে বেতন কাঠামো 3 ধাপে বাস্তবায়নের চিন্তা। সেখানে বলা হয়েছে আগামী অর্থ বছরে দেওয়া হতে পারে মূল বেতনের 50%, পরের বছর বাকি 50%, তারপরের বছর ভাতা অর্থাৎ 2026-27 দেওয়া হবে আপনার 50% বেসিক, 27-28 দেওয়া হবে বাকি 50% বেসিক এবং 28-29 দেওয়া হবে শেষ বেসিক। হুম অর্থাৎ পরপর 3 বছর এটা কার্যকর হবে। 3 ধাপে বাড়তি 1,06,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব, সর্বনিম্ন বেতন 20,000 টাকা, সর্বোচ্চ 1,60,000 টাকা, যেটা নবম পে কমিশন প্রস্তাব করেছিল। তো এইখানে আবার ডান পাশে আমরা একটা দেখতেছি শার্ট, এটা অবশ্যই অথেন্টিক বলতে 100% অথেন্টিক না, তবে এটা বিভিন্ন সোর্স থেকে পাওয়া। সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রেডে কত টাকা প্রস্তাবিত। এখানে দেখা যাচ্ছে যে সচিব কমিটির একটা প্রস্তাব দেওয়া হয়েছে প্রথম গ্রেডে 1,40,000 এবং 20তম গ্রেডে 18,000, যেটাকে মার্চ করা হয়েছে নবম পে কমিশন থেকে। তো সেখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে 13তম গ্রেডে 23,600 টাকা। তো আমরা একজন 13তম গ্রেডের কর্মচারী কত টাকা বেতন পাবেন, 50% 50%, সেই বিষয়ে আলোচনা করব। তো 3 ধাপে কার্যকর হলে তো 13তম গ্রেডের একজন কর্মচারীর বেতন। তো ধাপ প্রথম বছর 2026-27 অর্থ বছর অষ্টম পে স্কেলে উনি পেয়ে থাকেন বেসিক 11,000 টাকা। শুরুতে আমি বেসিকটা ধরছি এখানে। বেসিক 11,000 টাকা, বাড়ি ভাড়া 4,950 টাকা, এটা 50% বাড়ি ভাড়া। আর ধরেন 45% প্রণোদনা হচ্ছে আপনার 15%-এ 1,650 টাকা, চিকিৎসা 1,500, টিফিন 200, সর্বমোট সে পায় 19,300 টাকা। নবম পে স্কেলে যদি 13তম গ্রেডের মূল বেসিক দর হয় 23,600 টাকা, সেখানে বেসিকের 50% 11,000 টাকা, তাহলে সে মোট প্রাপ্য হবে এখানে প্রণোদনা 15% বাদ যাবে। এই যে নিশ্চয় পে স্কেল কার্যকর হলে প্রণোদনাটা বাদ যাবে, তো সেখানে 15% বাদ গেলে 1,650 টাকা বাদ যাবে। তার নিট প্রাপ্য হবে এই যে বেসিকের 50% অর্থাৎ 11,850 টাকা, যোগ ওই যে আগের হাউস রেন্ট যেটা আছে সেই হাউস রেন্ট 4,950 টাকা, আর 1,700 টাকা। 1,700 টাকা হচ্ছে চিকিৎসা এবং টিফিন ভাতা, তাহলে সে সর্বসাকুল্যে পাওনা হবে 18,450 টাকা, যেটা অষ্টম পে স্কেলে পাওয়া যাচ্ছে 19,300 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে যদি 50% কার্যকর হয় তাহলে আগামী অর্থ বছরে ওই যে প্রণোদনা 15% বাদ দেওয়ার কারণে মূল বেতন কমে যাবে, মোট নিট প্রাপ্য কমে যাবে। এরপরে যে আমরা দেখি দ্বিতীয় অর্থ বছর 2027-28 অর্থ বছর, 2027-28 অর্থ বছর অষ্টম পে স্কেলে যেটা যদি একটা ইনক্রিমেন্ট পায় তাহলে ইনক্রিমেন্ট লেগে তার বেসিক হবে 11,550 টাকা, সেখানে বাড়ি ভাড়া পাবে 5,197 টাকা, প্রণোদনা এত টাকা 15%, চিকিৎসা 1,500, টিফিন 2,000, সর্বসাকুল্যে সে পাবে 20,180 টাকা। তো এখানে যদি নবম পে স্কেলে 27-28 অর্থ বছরে তার মূল বেসিক হবে, যদি এভাবে করে আর কি, এটা আমি একটা কাল্পনিক করলাম বা আমার ধারণা থেকে করলাম, সঠিক যদি হয় আপনার তো ভালো। তো সেখানে একটা ইনক্রিমেন্ট যদি বাড়ে তাহলে সেখানে 5% হারে, বর্তমান যে 5%, 5% 24,780 টাকা, 5% ইনক্রিমেন্টে বেসিকের 100% অর্থাৎ সে 24,780 টাকায় পাবেন। তো এই ক্ষেত্রে তার মোট প্রাপ্য হবে 31,677 টাকা, সেখানে অর্থাৎ তার এই যে নিট প্রাপ্য মূল বেসিক 100%, 24,780 টাকা, হাউস রেন্ট 5,197 টাকা 5 পয়সা, এই যে 5,197 টাকা 97 টাকা 5 পয়সা। তবে অনেকে বলতেছে যে না, এই হাউস রেন্টটা আর বাড়বে না, এই হাউস রেন্টটা 2026-27 অর্থ বছরে যেটা ছিল 4,950 টাকা, ওই 4,950 টাকাই থাকবে পরবর্তী অর্থ বছরে, সেটা থাকলে আরো কমে যাবে তাহলে আরো। আর চিকিৎসা এবং টিফিন হচ্ছে 1,700 টাকা, 1,500 200, মোট 31,677 টাকা। এরপরে আসেন যদি তৃতীয় অর্থ বছর 28-29 অর্থ বছর, সেখানে হচ্ছে অষ্টম পে স্কেল, তখন তো আর নাই, এখানে পূর্ণ সম্পূর্ণ ভাতা গুলাও দেওয়া হবে। তখন তার বেসিক হবে 5% ইনক্রিমেন্টে 26,019 টাকা, বাড়ি ভাড়া হবে তার যদি 40% ধরি এখানে তাহলে 11,708 টাকা, চিকিৎসা ভাতা 3,000 টাকা হওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি। তো সেখানে চিকিৎসা ভাতা 3,000 টাকা, টিফিন পুরো পাবে 1,000 টাকা, তাহলে সে মোট পাবে 41,727 টাকা।
তো এখানে সে তার মোট নিট প্রাপ্য হবে 41,727 টাকা। আর এবার দেখি আমরা যদি 2 ধাপে কার্যকর হয় তাহলে তারতম গ্রেডের একজন কর্মচারীর বেতন কত। প্রথম অর্থবছর তথা 2026-27 অর্থবছর, এই অর্থবছরে তার বেসিক হচ্ছে 11,000 টাকা, বাড়ি ভাড়া হচ্ছে 4,950 টাকা, প্রণোদনা চিকিৎসা ভাতা 19,300 টাকা। তো তার যদি নবম পে স্কেলে 13তম গ্রেডে তার বেসিক হয়, যদি হয় 23,600 টাকা, বেসিকের 100% কার্যকর, তাহলে সেক্ষেত্রে তার এই 15% প্রণোদনা বাদ যাবে। তাহলে বেসিকের 23,600 যোগ ওই যে আগের অষ্টম পে স্কেলের হাউস রেন্ট এবং চিকিৎসা টিফিন সহ তার হবে 30,250 টাকা, অর্থাৎ এখানে তার বেতন বাড়তেছে। এরপরে যদি দ্বিতীয় অর্থবছর 27-28 অর্থবছর, তো সেখানে তো আর অষ্টম পে স্কেল কার্যকর নয়, নবম পে স্কেলের ভাতা সহ বেসিক সহ সবকিছু পাবে। তাহলে সেক্ষেত্রে তার ইনক্রিমেন্ট লেগে 5%, বেসিক হবে 24,780 টাকা, বাড়ি ভাড়া 11,151 টাকা, চিকিৎসা 3,000 টাকা। এটা বাড়ি ভাড়া 40% ধরছি আমি, যদি এটা আরো বাড়ে তাহলে সেটা তো আপনারা হিসাব করতে পারবেন। সেই ক্ষেত্রে তার বেতন হবে 39,931 টাকা। এটা হচ্ছে একজন নতুন কর্মচারী। এছাড়া যদি আপনি আরেকজন যারা ইতিমধ্যে ইনক্রিমেন্ট লেগেছে, তাহলে সেক্ষেত্রে তার ইনক্রিমেন্টটা যোগ হবে মূল বেসিকের সাথে। যেমন এই যে 23,600 সাথে আপনি যদি 5টা ইনক্রিমেন্ট লেগে থাকে, 5টা ইনক্রিমেন্ট যোগ হয়ে আপনার ধাপ মিলাবে, ধাপ মিলা টাকা ওইভাবে হবে। তবে আর একটা স্বস্তির বিষয় হচ্ছে আজকে যুগান্তর পত্রিকায় দেখলাম যে 11 থেকে 20 গ্রেডে যারা কর্মচারী আছেন তাদের জন্য বেসিক 100% কার্যকর করা হবে, অর্থাৎ তাদের টিফিন ভাতা প্রথম ধাপে কার্যকর হবে। সেখানে বলা হয়েছে প্রথম ধাপে যাদের বেতন বাড়বে। তো এই যুগান্তরের রিপোর্টটা অনুযায়ী বোঝা যাচ্ছে যে প্রথম ধাপে 11 থেকে 20 গ্রেডের 100% বেসিক দেওয়া হতে পারে। তো এছাড়া আমরা আসলে যারা সরকারি কর্মচারী আছে আমাদের আসলে খুবই ঋণ করে চলতে হচ্ছে। মূলত আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমাদেরকে অন্তত পক্ষে 2 অর্থবছর, অর্থাৎ প্রথম অর্থবছরে 100% বেসিক, দ্বিতীয় অর্থবছরের সুযোগ সুবিধা সহ কার্যকর করার জন্য। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।